আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্প্রতি সময়ে ঢাকা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ে তারা তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা, মোট শূন্য পদের সংখ্যা কত, এবং শূন্য পদের বিপরীতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি আবেদনের যোগ্যতা দরকার এবং প্রয়োজনীয় কাগজপত্র কি কি আপনারা সাবমিট করবেন, এবং কোন কোন পদে আবেদন করার জন্য কত টাকা নির্ধারিত ফি নির্ধারণ করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই মূলত আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার অনুরোধ রইল। এবং এর পাশাপাশি মূল ভিডিও আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। মূল ভিডিও আলোচনা করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদ, সেই প্রথম পদটি হচ্ছে ফার্মাসিস্ট। পদের সংখ্যা 1টি। বেতন স্কেল হচ্ছে 11তম গ্রেড, খুবই ভালো একটি গ্রেড, 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিপ্লোমা ইন এই যে ফার্মা টেকনোলজি বা ফার্মাসি এর সমমান কোর্স সম্পন্ন করলেই, এবং আপনারা যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে অবশ্যই, তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। পরবর্তী যে পোস্ট, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটরের সমমান একটি পোস্ট, পদের সংখ্যা 1টি। 16 গ্রেডের একটি জব, 9,300 থেকে 22,490 পর্যন্ত বেতন টাকা পাবেন আপনারা। তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষায় আপনারা 2.50 পেলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার ব্যবহার অবশ্যই আপনাদের যোগ্য এবং দক্ষ হতে হবে। এবং 2019-এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদের ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তো কার্য সহকারী, মোট পদসংখ্যা হচ্ছে 1টি। 16 গ্রেড, 9,300 থেকে বেতন কাঠামো শুরু। তো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স বিষয়ে এইচএসসি ভোকেশনাল বা আলিম ভোকেশনাল অথবা পুরকৌশল বিষয়ে পাশ করেছেন তারা সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। তো গাড়ি চালক হালকা, পদসংখ্যা 1টি। 16 গ্রেড, 9,300 থেকে বেতন শুরু। আপনারা যারা এসএসসি পাস করেছেন সেক্ষেত্রে অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং এর পাশাপাশি বিআরটিএ কর্তৃক প্রদত্ত যে বৈধ হালকা লাইসেন্সধারী গাড়ি হিসাবে আপনাদের 2 বছরের বাস্তবিক অভিজ্ঞতা দরকার। তো ওটি টেকনিশিয়ান 1টি, ডেসপাস রাইডার 1টি, নিরাপত্তা প্রহরীও 1টি পদ। দেখেন আপনারা গাড়ি চালক 16তম গ্রেড, ওটি টেকনিশিয়ান 17তম গ্রেড, ডেসপাস রাইডার 20তম গ্রেড, এবং সর্বশেষ যে পদ নিরাপত্তা প্রহরী এটাও 20তম গ্রেড। 20তম গ্রেডে মূলত আপনারা 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। 17তম গ্রেডে 9,000 থেকে 21,850 বা 800 পর্যন্ত বেতন পেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই করার জন্য এসএসসি পাস হলেই আপনারা সেক্ষেত্রে এই যে ওটি টেকনিশিয়ানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর পাশাপাশি আপনাদের স্বীকৃত স্বাস্থ্য ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হতে হবে। এবং ডেসপাস সাইডের নিরাপত্তা প্রহরীতে আপনারা অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যে যোগ্যতা 8ম শ্রেণী পাস হলে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। আর ডেসপাস রাইডার আপনার এসএসসি পাস হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং মোটরসাইকেল চালনায় বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে, তাহলেই আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন? ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট বরাবর আবেদন আগামী 19শে ফেব্রুয়ারি 25 তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। এবং এর পাশাপাশি আপনাদের এই যে ওয়েবসাইট আছে তাদের, আমি আবারও বলছি, তাদের ওয়েবসাইট থেকে যে www.dcb.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের এই যে আবেদন ফর্ম ডাউনলোড করে নির্ধারিত ফর্ম পূরণ করে এর সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত সনদ, এনআইডি, চারিত্রিক সনদ, অভিজ্ঞতা সনদ, ড্রাইভিং লাইসেন্স, প্রশিক্ষণ কোর্সের কাগজপত্র সহ সংযুক্ত করে সত্যায়িত করে আপনারা নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দেবেন। এবং আবেদন ফি বর্ণিত পদের ক্ষেত্রে 400 টাকা ফি। ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার ঢাকা ক্যান্টনমেন্টের অনুকূলে যে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা সংযুক্ত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে, এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তারা
আমাদের চ্যানেলে আরও নিত্য নতুন অনেকগুলো সরকারি চাকরি, সরকারি বেসরকারি সমস্ত চাকরির সার্কুলার দেওয়া আছে। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনগুলো করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।